তাহলে কাফেররা কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় থাকবে। একজন লোক এই জায়গার মুসলমান পরিচয় দেওয়ার পরেও সে যদি ওই গুনাহ করতে করতে মারা যায়, সেও কাফের অবস্থায় মারা যাবে। তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান যতই হোক, মানুষ জানাজা যতই দিক না কেন, গুনাহ করতে করতে তওবা না করে যদি মারা যায়, তাহলে তো সে আর ঈমান নিতে পারলো না। বিশেষ করে শিরক করে, বেদাত করে যদি কেউ মারা যায়, তার তো মুক্তির কোনো সুযোগই নেই। এখন আমাদের সমাজে আমরা বলি কি, যে ঈমান থাকলে একদিন না একদিন সে কি করবে, জান্নাতে যাবে। তাহলে ঈমান থাকলে শোনার পরে একটুও ভিতরে ঈমানে লাড়া দেয় নাই পিছে ফিরে আসার জন্য? কথা কন না কা? আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পয়েন্ট। একটা তো দিলাম, দ্বিতীয় পয়েন্ট হলো কি, যে এই সমাজটা একটা ঘুণে ধরা সমাজ ছিল, যেখানে জীবন্ত মেয়েদেরকে হত্যা করত পাথর চাপা দিয়ে। মা মা করে চিৎকার করতেছে। বাবার গায়ের দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গর্ত খনন করতেছে, হাদিসের পাতায় জ্বলন্ত প্রমাণ কিয়ামত পর্যন্ত, তখন তার কলিজার টুকরা সন্তানটা নিজের জামাটা এরকম উল্টাইয়া বাবার এই কপাল মুছে দিচ্ছে আর বলতেছে, আব্বু তুমি এত কষ্ট কেন করতেছো? তোমার কপাল থেকে ঘাম ঝরতেছে, তোমার গাল ভিজে যাচ্ছে, বাবা কেন এত কষ্ট করতেছো? এরকম কেঁদে কেঁদে মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার হৃদয়টা নরম হয়নি, পাষণ্ডতা পশুত্বতা আমার ভিতরে বিজয় হয়েছে। আমি আমার কলিজার টুকরা সন্তানটার এই কান্নাকে বরদাস্ত না করে ধাক্কা দিয়ে ফেলে পাথর চাপা দিলাম, পাথর মারলাম, ফিনকি দিয়ে রক্ত উঠে আমার পায়ে লেগেছে। তারপরও সে বলছে, আমাকে ছেড়ে দেন আব্বা, আমি কোনোদিন আপনাকে বাবা পরিচয় দিব না, আমি অন্য মরুভূমিতে গিয়ে বেঁচে থাকবো, তো আমাকে মেরে ফেলবেন না ইয়া রাসূলুল্লাহ। এরপরও আমি মেয়েটাকে মেরে ফেলেছি। আমাকে কি আল্লাহ মাফ করবে? আমাকে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, আর তুমি না বুঝে কাফের থাকা অবস্থায় এটা করেছো, কালেমা পড়েছো, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও। এখন হুজুর ওয়াজ করার পরে, সুদের এত করুণ পরিণতি বলার পরেও 16 বছর হয়ে গেছে, হুজুর 16 বছর আগে সুদের ওয়াজ করে গেছে, 16 বছর পরে এখনো সুদে টাকা লাগায়, তাহলে ওর ভিতরে অনুভূতি কই? বলেন। 10 বছর আগে বেপর্দার ব্যাপারে, পর্দা না করার পরিণতি সম্পর্কে হুজুর ওয়াজ করে গেছে, আজকে 11তম বছরে এখনো মহিলা পেট পিট বাইর করে রাস্তায় হাঁটে। কবে পরিবর্তন হবে বলেন আমাকে? কি কথা ঠিক না? রাগ করতেছেন ভাই? আমি শুরুতেই বলছি, আপনি আর আমি এক দলের, আপনার দোষ আর আমার দোষ আলোচনা করতেছি শুধরাই নেওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, ভালো হওয়ার জন্য। কথা ঠিক না ভাই? এখন ওই সমস্ত পাষণ্ড হৃদয় যে উলঙ্গ তরবারি নিয়ে সাইয়্যিদুল মুরসালিনকে হত্যা করার জন্য আসছে, কতটা একদম দুর্ধর্ষ হলে পরে আসতে পারে খলিফাতুল মুসলিমিন ওমরের মতো লোক আল্লাহ রাসূলকে হত্যা করতে আসছেন। এমন একটা অসভ্য বর্বর জাতিকে সোনার মানুষে পরিণত করে দিয়েছিলেন এই কোরআন দিয়া, এই কোরআনুল কারীমের সমাজ গঠন করে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে। এখন আমি মনিরুজ্জামান পিরোজপুরি বললাম, ভাই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, বলার সাথে সাথে আপনি নামাজি, আপনি হাজি, আপনি চিল্লাওয়ালা, আপনি দাওরায় হাদিস পাস, আপনি কামেল পাস, আপনি মাস্টার ডিগ্রি, আপনি হজ করেছেন, যে দলের যে মতের যে কিছু হন না কেন, শোনার সাথে সাথে আপনার গুরু কুঞ্চিত হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, এই হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে। তাহলে এই রাজনীতি কোরআন দিয়ে সমাজ পরিচালনার ব্যাপারে একটার দুইটো না, 200-র উপরে আয়াত আছে। এই 200 আয়াতের উপরে আপনার কনফিউশন থেকে গেছে, আপনি মুসলমান থাকেন কিভাবে বলেন? কি আপনি কি রাগ করতেছেন? তাহলে কোরআন দিয়া যদি সমাজ চলে, এটা তো আমার কথা না, আল্লাহ রাসূল তো নিজে চালাইয়া দেখাই দিয়ে গেছে। কোরআনুল কারীমে এমন এমন আয়াত আছে, যেই আয়াতগুলি আপনার জীবনেও মানা লাগবে না, এরকম পরিস্থিতি হওয়াও লাগবে না, কিন্তু এই মানসিকতা আপনার ভিতরে থাকতে হবে, যদি আসে সামনে আমি মেনে নিব, এরকম থাকলে আপনি ঈমানদার। আর যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আপনি ঈমানদার হতে পারেননি। অথচ আল্লাহ তো বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মইরো না। তাহলে আমরা তো সব মুসলমান, আল্লাহ আবার একথা বললে কোনো যে মুসলমান না হয়ে মইরো না? হ্যাঁ, তাহলে এবার বলি যে দেখেন, আপনাদের এলাকায় একজন ডাক্তার খুব নাম করা,
যার কাছে শত শত রোগী যায়, কিন্তু তার ছেলেটাকে তিনি ডাক্তারি পড়ান নাই, ছেলেটাকে পড়াইছেন অ্যাডভোকেট বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন। এখন ওই ব্যারিস্টার বেচারা প্রতি শুক্রবার বাড়িতে আসে। আপনারা কে কে যাবেন তার কাছে রোগীর চিকিৎসা করার জন্য? কেন যাবেন না? উনি তো ডাক্তারের ছেলে, উনি তো রোগী দেখবেন। কি কথা ঠিক না? তাহলে ডাক্তারের ছেলের কাছেও কেউ যাবে না যদি ডাক্তারি না পড়ে, ইঞ্জিনিয়ারের ছেলের কাছেও কেউ যাবে না যদি ইঞ্জিনিয়ারিং না পড়ে, ইঞ্জিনিয়ার না হয়। তাহলে মুসলমানের ছেলে, আমার বাবা মুসলমান ছিল, আমি মুসলমান, আমি কেমন মুসলমান? ইদানিং কালে কিছু যুবক ছেলে বাইরে হয়েছে, তারা ইংরেজি বলে। ইংরেজি কি বলে জানেন? তুমি প্র্যাকটিসিং মুসলিম, আই অ্যাম নট প্র্যাকটিসিং। আমি একটু প্র্যাকটিস করি না, পার্থক্য তো এতটুকু। তুমি প্র্যাকটিস করো, আমি প্র্যাকটিস করি না। আচ্ছা, প্র্যাকটিস করলে মুসলমান থাকে আর প্র্যাকটিস না করলেও মুসলমান থাকে, তাহলে কি বিজা আর সুখ নাকি একজনের হয়? কি 1 কেজি তুলা বিজাইলে কি 1 কেজি থাকে? তাহলে প্র্যাকটিস করলে মুসলমান থাকে, প্র্যাকটিস না করলেও মুসলমান থাকে, তাহলে বিজা আর সুখ না তো একই ওজনের হয়ে গেল। কি কথা ঠিক না? একটা লোক মাথার গাম পায়ে ফেলাইয়া কামাই করতেছে, রোজগার করতেছে, এর ফাঁকে আবার নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, ইবাদত বন্দেগী করতেছে, আল্লাহ এরেও জান্নাত দিবে। আর একটা দেয়ার ইজ নো গড আনসিন ইজ নাথিং, এর 7টা জানাজা হয়েছে। আর তার নেতার এই 7 জানাজা দেখা কর্মীরা বলতেছে, জানো তোমাদের কয়টা জানাজা হয়? আমাদের নেতার 7 জানাজা হয়েছে। ওরকম জানাজা 70টা হলে লাভটা কি? ও নিজে তো জানাজা কোনোদিন হাজির হয় নাই, নিজে তো নামাজ একত্রও পড়ে নাই, মরার পরে জানাজা পড়ছে আর একজনে। এজন্য মাঝে মধ্যে বলি যে নিজে আল্লাহর নামে রাসূলের দলে ওঠে নাই, মরার পরে আপনি তাকে ঠেললে উঠাই দিয়েছেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাইয়া দিলাম। তাহলে আল্লাহ রাসূলের কি ঠেকা পড়ছে মরা লাশটা নিবে? সারা জীবনে তার একটা সেমিনার, সিম্পোজিয়াম, বক্তৃতা, স্লোগান, ওয়াল রাইটিং, পোস্টারিং কোনোটাই আল্লাহ রাসূলের পক্ষে যায় নাই। নারায়ে তাকবীর স্লোগান শুনলে তার শরীর গরম হয়ে গেছে, রাজাকারের গন্ধ খুঁজেছে। কথা ঠিক কিনা জোরে কর। নারায়ে তাকবীর স্লোগান শুনলে সে মনে করছে বুঝি এই যে আমাদের বিরুদ্ধে বলতেছে, অথচ মুসলমান জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান দিয়েছে আল্লাহু আকবার বলে, বাম কানে ইকামত দিয়েছে আল্লাহু আকবার বলে, মরার পরে তার জানাজা হয়েছে আল্লাহু আকবার বলে, তার শুরু আল্লাহু আকবার ধ্বনি দিয়া, শেষ আল্লাহু আকবার ধ্বনি দিয়া, সারা জিন্দেগি একবার আল্লাহু আকবার ধ্বনি তোমার মুখে হয় নাই। তুমি কেমন মুসলমান? আল্লাহু আকবার শুনলেই তোমার গরম হয়ে যায় মাথা? আল্লাহু আকবার কি এটা আমার বানানো কথা? এটা আল্লাহু আকবার মানে সব কিছুর বড় হলেন আল্লাহ। কথা ঠিক কিনা জোরে কর। সবচেয়ে বড় কে? আল্লাহ। এই মোবাইলটা যিনি তৈরি করেছেন তিনি বলে দিয়েছেন যে এখান থেকে তার একটা আছে, ওইটা ঢুকাইলে কানে শুনতে পারবা, যেটার নাম ইয়ারফোন। আর এখান থেকে একটা তার আছে, ওইটা ঢুকাইলে চার্জ হবে। এখন এইটা আমি এখানে ঢুকাইয়া 70 বছর রাইখা দেব, চার্জ হবে? কথা কন হবে? আর এই জায়গা দিয়া ঢুকাইয়া কানে দিয়া বলবো, আল্লাহ তোমার কাছে দয়া করে বলতেছি, আল্লাহ মেহেরবানি করে দেও না, একটু শুনি, মানুষের ডিস্টার্ব হয়, একটু শুনি। যতবার আল্লাহরে ডাকবেন এইখান থেকে কি কানে যাবে আওয়াজ? ওটা চার্জারের লাইন, আর ওটা হলো ইয়ারফোনের লাইন। তাহলে যেই লোক মোবাইল তৈরি করছে সেই লোক জায়গাও দেখাই দিছে, এখান দিয়ে দিলে চার্জ হয়, ওখান দিয়ে দিলে কানে শোনা যায়। কথা ঠিক কিনা? এইভাবে ব্যবহার করলে ভালো থাকে, ওইভাবে ব্যবহার করলে নষ্ট হয়। যেই আল্লাহ আপনাকে তৈরি করছেন ওই আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন, এই কোরআন দিয়া তোমার সমাজ চলবে, তোমার ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে, পররাষ্ট্রনীতি চলবে, শিক্ষানীতি চলবে। এখন আপনি নিজে নিজে বলছেন যে ওটা থাক, আল্লাহ তোমার সাথে আমি ভালো বুঝি, আমি বানাই লইলাম এটা, ওইটা ওই যুগে চলতো, এই যুগে চলে না। এবার আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না কি দিবে, এটা আপনি বুঝেন। ভাই আমি কোনো দলের বিরুদ্ধে বলছি? কথা বলেন, দলের বিরুদ্ধে বলছি? আপনার বিরুদ্ধে বলছি? কোরআন দিয়া কি হবে এটা বলছি আমি। কিন্তু দুর্ভাগ্য, এই কপাল পোড়া মুসলমানের 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো অনেক মুসলমান আছে কোরআনই পড়তে পারে না, কোরআন শরীফ পড়তেই পারে না। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, কুষ্টিয়া শহরে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, এই বেচারা সারা জীবন চাকরি করেছে, সরকারি চাকরি, জেনারেল শিক্ষিত। এই বেচারা নিজের মুখে আমাকে বলছে যে হুজুর আমি সারা জীবন হুজুর দেখতে পারতাম না, হুজুর দেখলে আমার রাগ উঠতো। বলতাম অকর্মা কতগুলি লোক মানুষের বাড়ি খায়, এদের দিয়ে কি উপকার হয় সমাজের?
এরকম একটা ভাব আমার ভিতরে থাকতো। উনি বলতেছে রিটায়ার্ড হওয়ার পরে আমি হজের জন্য টাকা জমা দিলাম, তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার উনি আমার পাশের মসজিদের জুমা পড়ায়, আমি ওই মসজিদে জুমার নামাজ পড়তাম। ওই সভাপতি সাহেব বলতেছেন, তো এক পর্যায়ে আমি ওই খতিব সাহেবের কাছে সকালবেলা হাঁটি নামাজের পরে, তো বললাম যে স্যার আপনি আমার জন্য দোয়া করবেন, আমি তো হজের জন্য টাকা দিছি। তো উনি এক পর্যায়ে বললো যে আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? বলতেছেন না, কোরআন শরীফ পড়া তো শিখি নাই। তা আপনি কিসের মুসলমান? কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআনের কারণে আপনার এত মর্যাদা, কোরআনের কারণে শবে বরাত, এই শবে কদরের মর্যাদা, কোরআনের কারণে আপনার এই রমজানের মর্যাদা, কোরআনের কারণে আপনার মর্যাদা, রাসূলের মর্যাদা, যা কিছু বর্ণনা আসছে কোরআন দিয়া, আর এই কোরআন আপনি পড়তে পারেন না। আশ্চর্য! আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ, 1 মাসের ভিতরে কোরআন পড়বেন, কোরআন পড়া শিখবেন। উনি আইসা 2 জায়গায় পড়া শুরু করছে, এক মসজিদের ইমামের কাছে, একজন মুয়াজ্জিনের কাছে। মোটামুটি 1 মাসের ভিতরে পড়া শিখে ফেললো। হজে যাওয়ার আগে পুরা কোরআন অর্থ সহ একবার পড়ছে, হজের থেকে আইসা তাফসির সহ একবার খতম করছে। 2 বছর সময় লাগছে। এখন আমার কাছে সে বলতেছে যে হুজুর, সারা জীবনে জমে থাকা হাজারো প্রশ্নের জবাব আমি কোরআন পড়তে যেয়ে পেয়ে গেছি, মনে হয় যেন আল্লাহ আমাকে উদ্দেশ্য করে বলতেছে। সুবহানাল্লাহ কোন? মনে হয় যেন আল্লাহ আমাকে উদ্দেশ্য করে বলতেছে। আহা, কতটা ভুলের ভিতরে ছিলাম, আল্লাহ যে আমাকে সঠিক পথে আনছে। আমি ওই স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেখ, তার উসিলায় এই পথে আমি আসতে পারছি। 60 বছর হয়ে গেছে, সামি আল্লাহ লিমান হামিদার অর্থ জানি না, আমি মুসলমান। আছে না ভাই এরকম? আমি শুরুতেই বলছি ভাই, আমি আপনি এক দলের, আমরা মুবাহাসা করতেছি, কি মুনাজারা না, মানে পরস্পর আলোচনা করতেছি নিজেদের ভুল শুধরাবার জন্য। কথা বুঝতে পারছেন? এজন্য সামনে রমজান আসতেছে, যারা কোরআন পড়তে পারেন তারা অবশ্যই যেইগুলি নামাজে পড়েন এগুলির অর্থ সহ পড়বেন। কোরআন খতম করলে সওয়াব হয়, অর্থ ছাড়া করলেও সওয়াব হয়। অর্থ সহ পড়লে কোরআন যেজন্য আল্লাহ নাজিল করেছে এই উদ্দেশ্যটা আপনি জানতে পারবেন, এবং কোরআনুল কারীমের হাজারো প্রশ্ন আপনার ভিতরে জমে থাকা কোরআনুল কারীমের মাধ্যমে জেনে যাবেন। আপনি আল্লাহ কি উদ্দেশ্যে কোরআন নাজিল করছে এই উদ্দেশ্যটা পেয়ে যাবেন। কথা বুঝে আসছে? আর 40-50 বছর পর্যন্ত শুধু কোরআনের তেলাওয়াত করবেন, ঠিক আছে, শুধু তেলাওয়াত করে যাবেন, আপনি তেলাওয়াতের সওয়াব পাবেন। কিয়ামতের ময়দানে যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআনটা যে উদ্দেশ্যে দিছিলাম সেই উদ্দেশ্যতে একবারও পড়ো নাই, কি জবাব দিবেন? আমি একটা উদাহরণ দেই। ডাক্তার প্রেসক্রিপশন করেছে যে সকালে নাপা, দুপুরে এইটা, রাত্রে ওইটা, প্রতিদিন আপনি প্রেসক্রিপশন পড়লেন, আপনার রোগ ভালো হয়ে যাবে? তেলাওয়াত করে 1 অক্ষরে 10টা সওয়াব পাবেন, ঠিক আছে, কিন্তু মায়ের খেদমত কেমনে করবেন, মায়ের সাথে কি আচরণ করলে আপনার ঈমান থাকবে না, বাবার সাথে কি আচরণ করলে আপনি কাফের হয়ে যাবেন, সন্তানের কি অধিকার কোরআনে বলতেছে, আপনি জানবেন কোত্থেকে? কি কথা ঠিক না? কথা ঠিক কিনা জোরে কোন? সম্মানিত হাজিরিন, এজন্য আপনার কাছে অনুরোধ করবে, এই রমজানটাকে কাজে লাগান। সুযোগ আছে, কাজে লাগাই দেন। সুযোগ আছে, কাজে লাগাই দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।